দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল 10:১০টার দিকে সেতুর ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে সিরাজগঞ্জের পশ্চিম অংশের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ৩ বগির ট্রেন। সেতুর কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি সকালে ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এটি আবার সকাল 10:৪১ দিকে পূর্ব পাড়ে ফিরে আসে। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও ৩ বগি নিয়ে সকাল 10:২০ পূর্ব প্রান্তে ফিরে আসে ও 10:২৯ পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে সোমবার ২৫ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সেতুটির কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হবে আগামী জানুয়ারিতে। তবে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার দুপুরে রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চালানো হবে। প্রকল্প সূত্র থেকে আরও জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। এর ব্যয় তখন ধরা হয় ৯,৭34.৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০.৯৬ কোটি টাকায়, যার ১২,১৪৯.২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসেবে দিয়েছে। এই প্রকল্পের জন্য নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত, কিন্তু প্রথম সংশোধনে এই সময়সীমা ডিসেম্বর ২০২৪ করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক নিক প্রকল্পটি অনুমোদন দেয়।